সালামু আলাইকুম। আপনার বিগত সমস্যা আছে, আপনার ইমেজের সমস্যা আছে, এজন্য আপনি সেল পাননি। আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই কথাটা আপনি আপনার মার্কেটার কিংবা আপনার যেই ভাই ব্রাদার বিজনেসম্যানরা আছে, তাদের কাছ থেকে শুনছেন। বাট অ্যাকচুয়ালি একটা ভালো কনটেন্টকে ভালো কিভাবে করা যায়, সেটা কি আপনি জানেন? যদি না জেনে থাকেন আর জানতে চান, তাহলে ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখবেন। কিছু হলেও ক্লিয়ার হবে, কিছু হলেও হয়তোবা নতুন কিছু জানবেন। সো ছোট একটা চেকলিস্ট বানালাম এই জিনিসের জন্য। ৪ টা জিনিস থাকবে আপনার এটা গুড কনটেন্ট। একটা সেলেবল কনটেন্ট যেটা দেখে অ্যাকচুয়ালি মানুষজন কিনতে আগ্রহী হবে। সেটার মধ্যে ১ম নাম্বারটা হলো হুক। হুকই হয়তোবা কম বেশি অনেকটাই জানেন। হুকের মেইন পারপাস হলো আপনার যেই ব্যস্ত কাস্টমার আছে, তার জীবন থেকে ১ সেকেন্ড বা ২ সেকেন্ড আপনি হাইজ্যাক করে নিয়ে আসা। আর এটা কিভাবে আনবেন? আপনার যে ইমেজ বা ভিডিও আছে, সেটার ১ম ১ থেকে ৩ সেকেন্ড এত ভালোভাবে করবেন, এত এক্সাইটিং ভাবে করবেন যে আসলে তার কিছুই করার থাকবে না। জাস্ট ওই ভিডিওটা পজ করে দেখার জন্য বা ভিডিওটাতে থেমে দেখার জন্য। সো এই হুকটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এখানে ফেল করবেন, বাকি কিছুই আসলে কাজ করবে না। সো ২ নাম্বার যে জিনিসটা সেটা হলো আপনার ড্রিম আউটকাম। লাইক আপনি কি আউটকাম সেল করতেছেন? মানুষ প্রোডাক্ট থেকে বেশি আসলে ওই প্রোডাক্টটা কোন কাজে লাগবে সেটাতে বেশি ইন্টারেস্টেড। আ এক্সাম্পল দেওয়া যায় অনেক কিছু বাট আপাতত এটা বুঝে নেন যে আপনার যেই প্রোডাক্টটা এটাই যেকোনো কিছু হইতে পারে। ওই প্রোডাক্ট আসলে কোন পারপাস সার্ভ করে। সেটা মানুষকে বুঝাতে হবে। মানুষ অনেক সময় পেইনে থাকলেও বুঝে না যে সে আসলে পেইনে আছে। যখন তাকে বলে যে, "আচ্ছা ঠিক আছে, আপনি কি আসলে ওই সমস্যায় ভুগতেছেন, এভাবে এই সমস্যা ফেস করতেছেন?" তখন কিন্তু সে বলে যে, "হ্যাঁ, ভাই আমি তো ওই সমস্যাতেই আছি।" সো মানুষ আসলে যখন পেইনে থাকে সে নিজেও জানে না। আপনাকে নিজে তাকে পিঞ্চ করে বলতে হবে যে, "ইউ আর ইন পেইন অ্যান্ড ইউ নিড মাই সলিউশন।" তারপরে ৩ নাম্বার যে জিনিসটা সেটা হলো ওয়ার্ক প্রসেস। যদি আপনার প্রোডাক্টটা খুব ইজিলি মানে ইউজ করা যায়, তাহলে অবশ্যই এটাকে ১-২ স্টেপে দেখায় দিবেন। যেভাবে এভাবে করবেন আর আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি খুব লম্বা প্রসেস হয় আর যদি আপনি কোনো সার্ভিস সেল করেন, obviously পুরো প্রসেস বলতে পারবেন না। বাট সামারাইজ ভার্সন হলো আপনার ক্লায়েন্টকে জানাবেন। যাতে করে সে ইনফর্মড হয় যে আসলে আমি কোন দিকে যাচ্ছি। obviously ল্যান্ডিং পেজ বা আপনার যেই প্রোডাক্ট পেজটা থাকবে সেখানে সব ডিটেইলে লেখা থাকবে। বাট তাকে আ আগে থেকে কিছু হলেও জানাতে হবে যে এটা হয়েছে এভাবে কাজ করে। সো ৪ নাম্বার যেই জিনিসটা সেটা হলো সিটিএ। আপনি হুক দিলেন, আপনি তাকে কি ড্রিম সেল করতেছেন সেটা দিলেন। তারপর এটা কিভাবে কাজ করবে ওটাও দিলেন। বাট আল্টিমেটলি ৪ নাম্বার স্টেপে গিয়ে আপনি হাত-পা গুটায়ে বসে আছেন। আপনি বলছেন যে, "আমি আর কিছু বলব না। তোমার যা কিছু ইচ্ছা তুমি এটা করো।" সো এরকম আসলে কাজ করে না। আপনি সবকিছু প্যাকেট করবেন। হুক প্যাকেট করলেন, তারপরে আপনার যে ড্রিম আউটকাম, তারপরে আপনার যে ৩ নম্বরে কি আছে, যে ওয়ার্ক প্রসেস, এই সবকিছুকে প্যাকেট করে তাকে বলবেন যে, "এগুলা যদি চাও তাহলে অর্ডার নাও, বায় নাও, কল নাও।" এটা ভার্বালি বলতে হবে। যদি আপনি এটা ভার্বালি বলেন, তখন আপনার কাস্টমারের মাথায় ট্রিগার করবে যে, "আচ্ছা, তো আমি যদি এটা চাই তাহলে আমাকে এটা করতে হবে।" শুনতে খুবই সিলি মনে হয় যে, "কি বলেন ভাই? কাস্টমারকে বুঝে এরকম বলে দিতে হবে।" রাইট, এক্সাক্টলি করতে হবে। কারণ মানুষের এত সময় নেই যে সে নিজে থিঙ্ক করে একটা লাইন লিখবে বা একটা কাজ করবে। সো আপনাকে নিজে তাকে একটা ফানেলের মধ্যে মানে একটা ভিডিওর মধ্যে একটা ফানেলের মতো যে ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে যে এখান থেকে এখানে যাও, ওইখান থেকে ওইখানে যাও। তারপরে আমাকে টাকা দাও, টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে যাও। সো হোপফুলি এই ভিডিওটা থেকে কিছু হলেও ইনফো আপনারা পাইছেন। আর যদি এটার পছন্দ হয় তাহলে অবশ্যই আমার পেজ বা প্রোফাইলে কানেক্টেড থাকবেন। ইনশাআল্লাহ সামনে অনেক ভিডিও আসবে। সালামু আলাইকুম।